আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বিপিএলে কয়েকটা দল যখন বিতর্কিত, ইভেন চট্টগ্রাম রয়্যালস ইতিমধ্যেই তাদের মালিকানা ছেড়ে দিয়েছে। যেই দলটা ইতিমধ্যেই কমিটির টিম নামে পরিচিত, বিসিবি যেই দলের দায়িত্ব নিয়েছেন, এবং অন্যদিকে খালেদ মাহমুদ সুজনকেও দেখা গিয়েছে নোয়াখালী এক্সপ্রেসের মালিক পক্ষের প্রতি রাগান্বিত হতে, কেননা তাদের প্র্যাকটিসে পর্যাপ্ত পরিমাণে বল সাপ্লাই নেই। এই ধরনের বিতর্ককে একপাশে রাখলে অন্যদিকে ভিন্ন নজির দাঁড় করাচ্ছেন রংপুর রাইডার্স। বিপিএলের এই সকল বিতর্ক এগুলোকে একপাশে রাখলে অন্য পাশে ভিন্ন নজির দাঁড় করাচ্ছেন রংপুর রাইডার্স। একটা সময় নাফিসা কামালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও সেম নজির দাঁড় করাতেন। সেক্ষেত্রে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই দুইটা দল সবসময় বিপিএলের বিতর্ককে ছাপিয়ে তারা অনন্য নজির সৃষ্টি করেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেহেতু এবছর নেই, সেক্ষেত্রে রংপুর রাইডার্স সেই ঐতিহ্যটাকে ধরে রেখেছে, কেননা তাদের প্র্যাকটিস জার্সিটা কেউ যদি পেছন থেকে দেখে শুধুই পোস্টার এবং বিলবোর্ড মনে হবে, কেননা 10-12টা স্পন্সর যেখানে যেই প্র্যাকটিস জার্সিতে রয়েছে সেই দলের জার্সি এবং সেই প্র্যাকটিস কিটটা একটু আলাদাই দেখাচ্ছে। এই রংপুর রাইডার্স কয়েকদিন আগেই গ্লোবাল সুপার টি-20 লিগ খেলে এসেছেন এবং এর আগের আসরে তো তারা চ্যাম্পিয়ন হয়েই ফিরেছেন এবং এবারও ফাইনাল খেলেছিলেন, যদিও চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে রংপুর রাইডার্স কোন ফিলোসফিতে তারা এই ভিন্ন নজির দাঁড় করাচ্ছেন, যেখানে বাকি দলগুলো তাদের প্লেয়ারদের পেমেন্ট দিতেই খাবি খাচ্ছেন, সেখানে রংপুর রাইডার্স কিংবা কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা ভিন্ন নজির দাঁড় করান। আমার মনে হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিংবা রংপুর রাইডার্স এই দুইটা দল সবসময় খেলাটাকেই প্রাধান্য দিয়েছে, তাদের টার্গেটটা বিপিএলকে ঘিরেই ছিল, কিন্তু বাকি যারা দল কিনছেন তাদের মনে হয়তোবা ভিন্ন কোনো মতাদর্শ রয়েছে, যার ফলে তারা একটা সময় মাঝ পথে এসে বিপিএলের মালিকানা, ফ্রাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়ে তারা সরে যান বিসিবির কাঁধে কোনো একটা দলকে ফেলে দিয়ে। সেক্ষেত্রে বিসিবিকে আরও একটু সচেতন হওয়া দরকার ফ্রাঞ্চাইজিগুলোর মালিকানা দেওয়ার ক্ষেত্রে। তবে বিশেষ করে রংপুর রাইডার্সকে নিয়ে আজকে আলোচনা করব, কেননা তাদের দলটা আমার কাছে মনে হয় অনেক বেশি গোছানো। সেক্ষেত্রে এই দলে মুস্তাফিজুর রহমান ইতিমধ্যেই আইএল টি-20 লিগ মাতিয়ে পাড়ি জমিয়েছেন সিলেটের মাটিতে, ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন। আগামীকালকে ম্যাচও খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। এই দলটার ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করবেন লিটন দাস, এবং এই দলে সবচেয়ে বেশি অভিজ্ঞ তিনি হচ্ছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। রয়েছেন এই দলে নুরুল হাসান সোহানু, ইফতেখার আহমেদ কিংবা খুশদিল সারা এই দলে পাড়ি জমিয়েছেন আরও আগেই। সেক্ষেত্রে আগামীকাল মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং যাকে বলা হয় কমিটির টিম চট্টগ্রাম রয়্যালস। যদিও শেখ মেহেদী ইতিমধ্যেই বলে ফেলেছেন কমিটির টিম বলে এখানে কিছু নেই, যেহেতু লাইভ ব্রডকাস্টিং হচ্ছে। তবে ওই বিষয়টা ফানি হিসেবে অনেকে বলছেন। রংপুর রাইডার্সের এই ম্যাচ জয়ের পার্সেন্টেজটা আমি অনেক বেশি দেখছি, কেননা ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান ইতিমধ্যেই এই দলের কাণ্ডারি হয়ে পাড়ি জমিয়েছেন সিলেটে। এবং ব্যাটিংয়ের দিকেও যদি তাকান, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা নুরুল হাসান সোহানরা ফিনিশিং লাইনটাতে থাকছেন। সেক্ষেত্রে এই দলের রংপুর রাইডার্সের ব্যাটিংয়ের ডেপথ অনেক লম্বা এবং চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে তাদের ম্যাচ জয়ের পার্সেন্টেজটা আমি অনেক বেশি দেখছি, কেননা প্র্যাকটিসের মাহমুদুল্লাহ রিয়াদ বুড়ো হারের বেলকি যেভাবে দেখাচ্ছেন, যেভাবে তিনি বড় বড় ছক্কা মারছেন, সেক্ষেত্রে আগামীকালকের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে তিনি একদম চেপেই ধরবেন, এরকমই একটা আশা রংপুর রাইডার্সের ভক্তদের। অপরদিকে চট্টগ্রাম রয়্যালস তারা টেবিলের 1 নম্বর পজিশনে রয়েছেন, কেননা এক ম্যাচের একটিতেই জয় নিয়ে +3 রান রেট নিয়ে তারা টেবিলের শীর্ষে অবস্থান করছেন। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে তাদের 65 রানের জয় বিশাল ব্যবধানে এবং 3 ওভার 1 বল থাকতে। সেক্ষেত্রে তারা পারফরমেন্স দিয়েই এই অবস্থানে রয়েছেন। অনেকে হয়তোবা বলতে পারেন কমিটির টিম বলেই কি এই পজিশনটাকে তাদেরকে দেওয়া হয়েছে কিনা। না, তারা নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বিশাল ব্যবধানের জয়ে এই অবস্থানটাকে ধরে রেখেছেন। সেক্ষেত্রে আগামীকালকে রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ জয়লাভ করতে চাইবে এবং টেবিলের শীর্ষ অবস্থান ধরে রাখার জন্য চট্টগ্রাম রয়্যালস কমিটির টিম তারাও ফাইট করবে। রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালসের কোন দলকে আপনি সাপোর্ট করছেন এবং কাদেরকে আপনি এগিয়ে রাখবেন টিম কম্বিনেশনের বিবেচনায়, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।